পোপ ফ্রান্সিসের শেষকৃত্যকে সামনে রেখে শুক্রবার কার্ডিনালদের সমাবেশ হয় ভ্যাটিকানে। কার্ডিনাল ফ্রান্সোয়া জেভিয়ার সাংবাদিকদের বলেন, মূলত চার্চের আনুষঙ্গিক প্রয়োজনীয়তা ও কৌশলগত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে মিলিত হয়েছেন তারা। কার্ডিনাল হল পোপের সহযোগী, যারা ভ্যাটিকান ও বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ বিভাগগুলো পরিচালনা করেন। পোপের মৃত্যুর পর কার্ডিনালরা তাদের মধ্য থেকে প্রায় 1.4 বিলিয়ন সদস্যের রোমান ক্যাথলিক চার্চের নতুন প্রধান নির্বাচনের জন্য একটি গোপন সম্মেলনে যোগদান করবেন। জটিল ভোটের মাধ্যমে নিশ্চিত করা হবে নতুন পোপ ফ্রান্সিসের দ্বারা প্রতিষ্ঠিত বিশ্বাস, সামাজিক মূল্যবোধ ও সংস্কারকে সঠিকভাবে গ্রহণ করেছেন কিনা। ভ্যাটিকান জানায়, বৃহস্পতিবার 252 জন কার্ডিনালের মধ্যে 113 জন রোমে উপস্থিত ছিলেন। শুক্রবার বাকি কার্ডিনালরা যোগ দেন। আগামীকাল আমরা তাকে শ্রদ্ধা জানাবো, তার কাজে স্বীকৃতি জানানো হবে। তিনি স্বাধীন ছিলেন, মানুষকে ভালোবাসতেন, তিনি চার্চকে মানবিক করে তুলেছিলেন। এদিকে পোপ ফ্রান্সিসকে বিদায় জানাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় আসেন হাজার হাজার মানুষ। রাতের বেশিরভাগ সময় খোলা রাখা হয় ব্যাসিলিকা। ফ্রান্স ও যুক্তরাজ্য থেকে আসা দর্শনার্থীরা সকাল থেকে অপেক্ষা করেন শেষবারের মতো পোপকে সম্মান জানাতে। ভ্যাটিকান বলছে, এরই মধ্যে সারা বিশ্বের প্রায় 1,30,000 মানুষ পোপকে বিদায় জানিয়েছে। এই অনুভূতি খুবই তীব্র। তিনি একমাত্র দক্ষিণ আফ্রিকা থেকে আসা পোপ। ক্যাথলিক চার্চের প্রতি তার উদ্দেশ্য ছিল খুবই মহৎ। তিনি সব ভুল সংশোধন করতে না পারলেও বেশিরভাগই করেছেন। ক্যাথলিকদের জীবনের বড় অংশ ছিলেন তিনি। তার বিদায় খুবই দুঃখজনক, কিন্তু সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাতে চাই যে তাকে দেখতে পারছি। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় 8 জন কার্ডিনালের নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে সিলগালা করা হবে পোপ ফ্রান্সিসের কফিন। এ সময় উপস্থিত থাকবেন প্রয়াত পোপের সচিবরাও। শনিবার সকাল 10টায় অনুষ্ঠিত হবে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য। নিউজ ডেস্ক, দেশ টিভি।